Hi everyone, আজকে বেসিক্যালি আমি গিয়েছি ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রাফট স্টোর হুইচ ইজ লোকেটেড এট ধানমন্ডি এন্ড এটা হচ্ছে আড়ং এর বিগেস্ট একটা শোরুম। জাস্ট কিছুদিন আগে এটা গ্র্যান্ড ওপেনিং হয়েছে এন্ড আই ওয়াজ সুপার এক্সাইটেড টু গো দেয়ার। সো ফাইনালি হিয়ার আই এম। এন্ট্রান্স এর পর আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল ও মাই গড, এত মানুষ, মনে হচ্ছিল ঢাকা শহরের সব মানুষ মনে হয় এখানে ঢুকে গেছে। সবচেয়ে বেশি অ্যামেজড করেছে তাদের আর্ট পিসেস গুলো, এত সুন্দর, মাইন্ড ব্লোয়িং। পোড়ামাটির জিনিসপত্র, টেরাকোটা, থালা, বাটি, ঢাকনা, এগুলা দিয়ে এত সুন্দর একটা আর্ট পিস বানাইছে, এটা জাস্ট তাকায় থাকার মতো। এন্ড এটা দেখতে দেখতে আমি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছিলাম এন্ড পুরাটা আউটলেট জুড়ে ছিল খালি মানুষ আর মানুষ। সেকেন্ড ফ্লোরেও আরো একটা আর্ট পিস ছিল, এটা দেখতে খুবই সুন্দর এন্ড এটা দেখতেও অনেক অ্যাস্থেটিক লাগতেছিল। এবার মুভ করি আড়ং এর ঈদ কালেকশনে। এটা যেহেতু আড়ং এর বিগেস্ট আউটলেট, সো এখানে অনেক 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 কালেকশন ছিল। সেকেন্ড ফ্লোরে যাওয়ার পর আমার চোখে পড়লো ক্লাচেস। ক্লাচেস গুলো মারাত্মক সুন্দর হয়, এগুলো আমার বরাবরের মতোই খুব পছন্দের, সো আমি এখান থেকে দেখতেছিলাম। বাট আমার কাছে ওদের ক্লাচেস থেকে এবার ব্যাগের কালেকশনটা বেশি ভালো লাগছে। গাইস জাস্ট দেখো, এই ব্যাগটা এত প্রিটি, মাশাআল্লাহ। আমি অলওয়েজ আড়ং এর ব্যাগস এর কালেকশনের ওখানে গিয়ে কনফিউজ হয়ে যাই যে কোনটা রেখে কোনটা নিব। এই দুইটা আমার ভালো লাগছে, এইটা এন্ড হচ্ছে এই রেড কালারটা। নেক্সট টাইম ওদের শুজ কালেকশন গুলো দেখতেছিলাম, ব্ল্যাক কালার শুজটা অনেক সুন্দর। আর ওদের হিউজ পরিমাণ ব্যাগস এর কালেকশন আছে। দেখো এই ব্যাগটা অনেক কিউট। আই থট সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষ বাড়তেছিল এখানে। এন্ড এটা দেখো, এটা এত সুন্দর একটা নকশিকাঁথা, দেখে মনে হচ্ছিল যে মনে হয় ওয়াল পেইন্ট করে রাখছে। অলমোস্ট 44 ফিটের এই নকশিকাঁথাটা পুরাটাই হ্যান্ডমেড। সেকেন্ড ফ্লোর থেকে মুভ করে চলে গেলাম থার্ড ফ্লোরে এন্ড থার্ড ফ্লোর জুড়ে পুরাটাই ছিল একদম শাড়ি দিয়ে ভরা। আড়ং এর শাড়ির কথা আমার আলাদা করে বলার কিছু নাই, আড়ং এর শাড়ি অলওয়েজ সুন্দর। যেহেতু ঈদ সিজন চলতেছে, সো পুরো আউটলেট জুড়েই কিন্তু ঈদ কালেকশন ডিসপ্লে করা। এখান থেকে আপনাদের যার যেটা পছন্দ একদম নিয়ে নিতে পারবেন। আমি সেদিন গিয়েছিলাম মেইনলি আমার ছেলের জন্য পাঞ্জাবি কিনতে, সো আমি ড্রেসেস দেখা বাদ দিয়ে চলে গেলাম ফোর্থ ফ্লোরে। কজ প্রতিটা ফ্লোরে অনেক অনেক মানুষ, প্লাস বিল দিতে গেলে লাইনে দাঁড়ায় থাকতে হবে, বিশাল বড় লাইন একটা দেখলাম। এন্ড ফোর্থ ফ্লোরে আসার পর তো মাথা নষ্ট অবস্থা, অ্যাজ ইউ গাইস সি। কোনো একটা কালেকশন যে প্রপারলি দেখবো ওইটার কোনো ওয়ে ছিল না এখানে। আমার মতো ঢাকা শহরের যত বাচ্চা কাচ্চার বাপ মা আছে সবাই চলে আসছে ফোর্থ ফ্লোরে তাদের বেবিদের জন্য ড্রেস কিনতে। এখানে এসে আমি ফুললি ডিসঅ্যাপয়েন্টেড, কজ হচ্ছে একটা প্রোডাক্ট আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না, মানে এত মানুষ এন্ড খুবই এক্সস্টেড ফিল হচ্ছিল। সো আই থট যে এখান থেকে মুভ করাই ভালো। পর এখানে দেখলাম একটা কিডস জোনও আছে, এখানে বেবিদের জন্য একটা স্লাইডের ব্যবস্থা আছে। বেবিরা তো এখানে খুব এনজয় করতেছে। তো আমি একদম বুঝে গেছি এখানে থেকে টাইম ওয়েস্ট করা ছাড়া আর কিছুই হবে না। এক একটা কাউন্টারের সামনে বিশাল লম্বা লম্বা লাইন, প্লাস হচ্ছে প্রোডাক্ট তো মানে দেখলেনি অবস্থা, দেখতেই পাচ্ছিলাম না। লিটারেলি আড়ং পুরাই গুলিস্তান হয়ে গেছে ওখানে। তো আবার মুভ করলাম সেকেন্ড ফ্লোরে এন্ড সেখানে আমি দেখতেছিলাম যে কিছু রিং। সেকেন্ড ফ্লোরে আরো একটা সাইডে ওরা জুয়েলারি কালেকশন গুলো রেখেছে। আউটলেট তো কি হয়েছে, বাট আমার মনে হচ্ছে যে এখানে মানে প্রত্যেকটা ফ্লোরে যে দুইটা করে কাউন্টার দিচ্ছে, এটা হচ্ছে আরো বাড়ানো উচিত। এত সময় ধরে লাইনে দাঁড়ায় দাঁড়ায় তারপর হচ্ছে বিল পে করা, মানে এটা খুবই টাফ এন্ড খুবই বিরক্তিকর। তো ঘুরে ঘুরে এখানকার গাছপালা সবকিছু দেখতে দেখতে চলে যাচ্ছে একেবারে গ্রাউন্ড ফ্লোরে। আমি সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করছি এখানে। আমার এখানে আসলে ইচ্ছা করে যে সবকিছু একদম তুলে বাসায় নিয়ে আসি। গ্রাউন্ড ফ্লোরটা পুরাটা সাজাইছে হচ্ছে ঘর ডেকোরেশনের সব জিনিসপত্র। জাস্ট লুক এট দোজ ক্যান্ডেল, এত কিউট লাগতেছে। এখান থেকে তো আমি দুইটা ক্যান্ডেল নিয়ে আসছি। আড়ং এর হোম ডেকোর আইটেমে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক জিনিসপত্র তোমরা পেয়ে যাবা ঘর ডেকোরেশনের জন্য। অন্যান্য ফ্লোরের তুলনায় এই ফ্লোরটা একটু ফাঁকা ছিল। এখানকার বিভিন্ন কালেকশন হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই রিক্সাটাও অনেক কিউট ছিল। এইসব জিনিসপত্র তোমরা অফিসে বা বাসায় কিন্তু খুব সুন্দর করে একদম ডেকোরেট করে রাখতে পারো। তারপর এই পাশটাতে দেখলাম আড়ং এর ক্রোকারিজ আইটেম। এই রেড কালার মগগুলা এত সুন্দর। এক একটা মগের প্রাইস ছিল 247 টাকা করে প্লাস ভ্যাট। আর ফুল ডিনার সেটটাও দেখতে অনেক সুন্দর এন্ড কালারফুল হচ্ছে। এই ফ্লাওয়ার ভাস গুলা দেখতেছিলাম, এক একটার প্রাইস ছিল 600 করে। আর এখানে মাটির এত সুন্দর সুন্দর জিনিসপত্র তোমরা বাসায় সাজানোর জন্য এগুলা ইজিলি নিতে পারো। এই সাইডটাতে আরো অনেক অনেক ঘর সাজানোর জিনিসপত্র, পিতল, তামা, এগুলা তো আছেই। গ্রাউন্ড ফ্লোর থেকে পুরো 7th ফ্লোর পর্যন্ত হচ্ছে আড়ং এর প্রোডাক্ট দিয়ে ভরা। আমার অত এনার্জিও ছিল না যে এত মানুষ ছেলে আমি 7th ফ্লোর পর্যন্ত গিয়ে এক্সপ্লোর করবো। দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স এট দিস বিগেস্ট ক্রাফট স্টোর।